ফাইনালি আমরাও ট্রাই করে ফেললাম ভাইরাল টাপ কেক বলেন আর ড্রিম কেক বলেন, ভাইরাল যে কেকটা আমরাও ট্রাই করে ফেললাম। আর এটার টেস্ট আমি আর কিছু বলবো না, যেটার টেস্ট আসলে কেমন বাসায় মানে তৈরি না করলে বুঝতেই পারবেন না আসলে এটার টেস্ট কেমন। তো যাই হোক, নুন রেসিপিতে চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, যেটা কিনা মোস্ট ওভারঅলি খুবই ভাইরাল একটা কেক, ড্রিম কেক। তো আমার কাছে কিন্তু কেকের নামটা বেশ ইউনিক লাগছে, আর আমি মনে করি যে কেক হিসেবে নামটা একেবারে পারফেক্ট। আচ্ছা, আপনারা কি মনে করেন আমরা সব কেকগুলো ওভেনে বেক করি? না, আমরা ওভেনে বেক করি না, আমরা চুলাতেই বেক করি। আর এই কেকের জন্য নর্মালি আপনাকে একটা চকলেট কেক বানিয়ে নিতে হবে। তো আসলে চকলেট কেকের জন্য কী কী লাগবে সেটা আর বলা লাগবে না, আই হোপ আপনারা জানেন। ডিম নেবেন, ডিমকে ব্লেন্ডার করে নিয়ে তারপরে এর মধ্যে শুকনো উপকরণগুলো, যেমন কোকো পাউডার, বেকিং পাউডার, তারপরে সামান্য একটু হাফ টিস্পুন একটু বেকিং সোডা দিবেন। তারপরে ঘরে ময়দা থাকলে ময়দা দিবেন, আটা থাকলে আটা দিবেন। এই সব কিছু মিলে তারপরে একসাথে এটাকে স্প্যাচুলা দিয়ে মিক্স করে তারপর একটা মোল্ডের মধ্যে বা একটা প্যানের মধ্যে দিয়ে বেক করে নেবেন। ব্যাস, হয়ে গেছে। তারপরে আপনাকে লেয়ারে লেয়ারে সবগুলোকে সাজাতে হবে। যেমন প্রথম লেয়ারে সবাই দেখি কেকটাকে ফুল যে কেকটা সেটাকেই এক লেয়ারে দেয়, তারপর এক লেয়ারে ক্রিম দেয়, এক লেয়ারে চকলেট দেয়। তো আমি আম্মুকে বললাম যে আম্মু, এক লেয়ারে পুরা কেকটা দিলে কিন্তু কেকটা একটু বেশি মোটা হয়ে যাবে, এরপরে আর ক্রিমটা উপর দিয়ে বেশি গিচগিচ করবে, খেতে ভালো লাগবে না। তো পরে আম্মু কেকটাকে দুই পার্ট করে প্রথমে একটা কেকের লেয়ার দিছে, তারপরে ক্রিম দিছে, তারপর আরেকটা কেক দিয়ে আরেকবার লেয়ার দিছে। তারপরে আম্মু কিছুক্ষণ ফ্রিজের রেস্টের জন্য রেখে দিছে, একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এখানে আম্মু যাদের চকলেট একেবারে মেল্ট হয় না তাদের জন্য আজকে একটা টিপসটা হলো এটাই, যে আপনাদের ঘরে যদি ভালো ক্রিম থাকে, তো ক্রিমটাকে নিয়ে জাস্ট শুধু মেল্ট করে তারপরে চকলেটটার মধ্যে দিয়ে দিবেন। ব্যাস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর আমরা প্রথমে ডার্ক চকলেট দিছি, তো পরে ডার্ক চকলেট কম হয়ে গেছে, এরপর আর একটা লেয়ার দরকার ছিল, তার জন্য পরে ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে করছি। আর মাশাআল্লাহ, আমাদের এত বেশি পিটাপিটি করা লাগে নাই, উপর থেকে চকলেটের টেক্সচার সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ এটার মাশাআল্লাহ এটার প্রশংসা শেষ করতে পারবো না। পুরো একবারে যারা চকলেট লাভার আছে তাদের জন্য এটা কি পরিমাণ মজাদার আমি সেটা বলবো না। আর আই হোপ আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর মুনতাহা তো খুবই এক্সাইটেড ছিল এই কেকটার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।